এখন আমরা জানবো অনুবাদ সাহিত্য সম্পর্কে। অনুবাদ সাহিত্য মধ্যযুগের কবিরা অনুবাদ করতেন পায়র ছন্দে। হিন্দুদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে সাহিত্য কথা। মুসলমানদের অনুবাদকৃত সাহিত্যের নাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে হিন্দুদের অনুবাদকৃত সাহিত্যের নাম সাহিত্য কথা এবং মুসলমানদের অনুবাদকৃত সাহিত্যের নাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। মহাভারত মহাভারত মূলত সংস্কৃত ভাষায় রচিত। যেহেতু মহাভারত এবং রামায়ণ এটাও হচ্ছে অনুবাদ সাহিত্যের মধ্যেই পড়ে, কারণ বাংলাতে পরবর্তীতে অনুবাদ করা হয়েছে, তো এই জন্য আমরা মহাভারত এবং রামায়ণ সম্পর্কিত তথ্যাবলী অনুবাদ সাহিত্যের মধ্যেই পড়ব। অনুবাদ সাহিত্যের মধ্যে প্রথমে পড়ব মহাভারত। মহাভারত রচিত হয়েছে মূলত 2500 বছর পূর্বে। এটি রচিত হয় সংস্কৃত ভাষায় এবং রচনা করেন বেদব্যাস। এতে রয়েছে মোট 18টি খণ্ড এবং 85,000 শ্লোক। এখান থেকে বেশি ভালোভাবে পড়তে হবে। রচনা করেন বেদব্যাস এবং রচিত হয় সংস্কৃত ভাষায়। কাহিনী হচ্ছে পঞ্চপাণ্ডব এবং কুরু বংশের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধের কাহিনী। এটি প্রথম বাংলায় অনুবাদ করেন 1600 শতকের কবি কবীন্দ্র পরমেশ্বর। তিনি প্রথম বাংলায় অনুবাদ করেন এবং এটার শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। এবং কাশিরাম দাস এত ভালো অনুবাদ করেছিলেন যে বর্তমানে আমরা যে মহাভারতটা পড়ি এটাকে আমরা কাশিরাম দাসের মহাভারতই বলে থাকি। তার বিখ্যাত উক্তি হচ্ছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পুণ্যবান। রামায়ণ হচ্ছে প্রাচীন মহাকাব্য। এটাও সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবং এটি রচনা করেন বাল্মীকি। আর বাল্মীকির আরেকটা নাম আছে, তার মূল নাম হচ্ছে দস্যু রত্নাকর। এতে রয়েছে মোট 7টি খণ্ড এবং শ্লোক রয়েছে 24,000। বাল্মীকি কথাটির অর্থ হচ্ছে উই পোকা। এই কাব্যের উপজীব্য হচ্ছে রামের জীবন কাহিনী। এর প্রথম অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা। তার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। অনেক সময় কৃত্তিরাম ওঝা না দিয়ে শ্রীরাম পাঁচালী দিয়ে দিতে পারে। তাহলে রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা। আর রামায়ণের মহিলা অনুবাদক হচ্ছেন চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে ছিলেন চন্দ্রাবতী এবং তিনি রামায়ণ কিন্তু অনুবাদ করেছিলেন। ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন মালাধর বসু। মালাধর বসুর একটা উপাধি ছিল, উপাধিটা হচ্ছে গুণরাজ খান। এবং মালাধর বসু যে অনুবাদকৃত ভাগবত, এই ভাগবতটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। রোমান্টিক প্রণয়োপাখ্যান আগে বলেছিলাম। রোমান্টিক প্রণয়োপাখ্যান হচ্ছে মুসলমানদের রচিত যে অনুবাদ সাহিত্য, তাকে বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান। বাংলায় অনুবাদ কাব্যের সূচনা হয় হচ্ছে মধ্যযুগে এবং মুসলমানদের সাহিত্যে প্রথম প্রাধান্য পায় হচ্ছে মানুষ। তার আগে হিন্দুদের যে সকল সাহিত্য ছিল, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন বলি, মঙ্গল কাব্য বলি, এই সব কিছুতেই কিন্তু দেবদেবীকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো প্রথমবারের মতো মুসলমানরা তাদের সাহিত্যে মানুষকে প্রাধান্য দেয়, প্রধান হিসেবে দেখায়। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, খুবই গুরুত্বপূর্ণ। তিনি অনুবাদ করেন ইউসুফ ওয়া জুলেখা নামক যে গ্রন্থ, সেই গ্রন্থটি। ইউসুফ ওয়া জুলেখার মূল লেখক ছিলেন আব্দুর রহমান জামি। এটি মূলত ইরানের একটা গল্প, ইরানের পটভূমিতে রচিত। এটা পরবর্তীতে শাহ মোহাম্মদ সগীর বাংলা ভাষায় অনুবাদ করেন। আর লাইলি মজনু নামের আরেকটি গ্রন্থ, এটি অনুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। এবং এই যে লাইলি ওয়া মজনু, এটার মূল লেখক ছিলেন পার্সিয়ান কবি জামি, পারস্যের কবি জামি, মানে বর্তমান ইরানের কবি জামি। এবং এই কাব্যের উৎস হচ্ছে আরবি লোকগাথা।